হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আমি তোমাদের অমিতাভ স্যার। সবাইকে আমার ইউটিউব চ্যানেল প্র্যাকটিক্যাল অ্যান্ড থিওরি ক্লাসরুমে স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য যে এক্সপেরিমেন্টটা করে দেখাবো সেটা ভিটামিন সি এর ট্যাবলেট দিয়ে একটা এক্সপেরিমেন্ট। এখানে একটা ভিটামিন সি এর ট্যাবলেটের আমি কন্টেনার কেটে রেখেছি। দেখো, রেখে দেওয়ার জন্য গলেও গেছে অলরেডি। আমরা সেটা থেকে কিছুটা এর মধ্যে ঢেলে নিচ্ছি, জল দিয়েই ঢেলে নিচ্ছি যাতে সুবিধা হয়। আমি কেটে রেখে দিয়েছিলাম, এই জন্য জাস্ট গলে গেছে এটা। এই ভিটামিন সি আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা কম্পোনেন্ট, এবং এর মধ্যে ভিটামিন সি এবং আয়রন, ফলিক অ্যাসিড দুটোই আছে। আমরা আলটিমেটলি এদের একটা সলিউশন তৈরি করে নিয়ে নিচ্ছি, দেখে নাও। এবং এই যে স্যাম্পেলটা নিয়েছি এটা সম্পূর্ণ একটা মেডিকেল ইউজ হয় এরকম একটা স্যাম্পেল। যাই হোক, এবার আমরা একটার পর একটা এর মধ্যে টেস্ট করে দেখব কি কি হয়। প্রথম যেটা হচ্ছে, এর মধ্যে আমরা যেহেতু ভিটামিন সি এর একটা অ্যাম্পিউল নিয়েছি, এখানে ট্যাবলেট নিয়েছি, এর মধ্যে একটু বাইকার্বনেট সল্ট NaHCO3 দিয়ে দেখব কি হয়। দেখো, বাইকার্বনেট দেওয়াতে খুব সামান্য করে আস্তে আস্তে দেখতে পাচ্ছ কার্বন ডাইঅক্সাইডের এভারভেসেন্স উঠছে। আশা করা যায় তোমরা দেখতে পাচ্ছ। এবং আমি একটু এটা দিয়ে জাস্ট নাড়িয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি যাতে জিনিসটা বুঝতে সুবিধা হয়। তার মানে কি, এর মধ্যে যে কিছুটা অ্যাসকর্বিক অ্যাসিড আছে সেটা কিন্তু এই কার্বন ডাইঅক্সাইড ওটা দেখেই তোমরা বুঝতে পারবে। তোমাদের কাছে একটু নিয়ে এসে আমি দেখাচ্ছি। আশা করা যায় তোমরা বুঝতে পারছো। এটা একটু টার্বিডও হয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে গ্যাসটা যে উঠছে সেটা আমরা বুঝতে পারছি। দেখো, উপরের দিকে ফ্যানার সৃষ্টি হয়েছে বলে। এবার এর মধ্যে যে আয়রন আছে সেটা আমরা বুঝবো কি করে? সেটা বোঝবার জন্য আমাদের একটা এক্সপেরিমেন্ট করে দেখতে হবে যে আয়রনের কোনো স্যাম্পেল থাকলেই খুব কমনলি যে ইনগ্রেডিয়েন্টস দিলে সেটা রেসপন্ড করে সেটা হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানাইড। আমি পটাশিয়াম ফেরোসায়ানাইড সলিউশন একদম পাশেই রেখে দিয়েছি। আমরা জাস্ট একটুখানি এর মধ্যে অ্যাড করে দেখব কি চেঞ্জটা হচ্ছে। দেখো, অ্যাড করছি এবং ফেরোসায়ানাইড অ্যাড করবার পর আমরা সলিউশনটার কালারটা দেখব কি চেঞ্জ করে। দেখো, কালারটা আস্তে আস্তে কিন্তু টার্বিড হয়ে যাচ্ছে। একটু আগের যে কালারটা ছিল সেই কালার থেকে কিন্তু কিছুটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার আমি একটু ডাইলিউট অ্যাসিড এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দেখো, এভারভেসেন্স উঠছে এবং একটা ক্লিয়ার সলিউশন ইয়োলিস কালারের তৈরি হয়ে যাচ্ছে। এবার এর মধ্যে আমি আরও একটু পটাশিয়াম ফেরোসায়ানাইড অ্যাড করে দেখাচ্ছি। এবার তোমরা দেখো, তোমরা কিন্তু প্রুসিয়ান ব্লু কালারটা হালকা করে হলেও দেখতে পাচ্ছ। কারণ প্রথম দিকে বাইকার্বনেটের টার্বিড অবস্থাটা টার্বিড ছিল বলে তোমরা হয়তো কালারটা বুঝতে পারছিলে না। এখানে কিন্তু দেখো, এখন তোমরা স্পষ্ট বুঝতে পারছো। হ্যাঁ, এখানে আয়রনের পরিমাণটা খুবই কম থাকে, তার জন্য একদম হালকা কালারটা দেখতে পাচ্ছ। যেরকম আমরা আয়রনের অন্যান্য স্যাম্পেলের জন্য দেখতে পাই সেরকম হয়তো অতটা দেখতে পাচ্ছ না, কিন্তু তোমরা আশা করা যায় বুঝতে পারছো যে একটা আয়রনের স্যাম্পেল এর মধ্যে আছে ডেফিনেটলি, তার জন্য এই কালারেশনটা তৈরি হয়েছে। তো আশা করা যায় তোমরা বুঝতে পারলে। ভিটামিন সি এবং আয়রন ফোলেট একসঙ্গে আমরা একটা ট্যাবলেট নিয়ে যদি এক্সপেরিমেন্টটা করে দেখি তাহলে এরকম টাইপের এক্সপেরিমেন্ট দেখতে পারবো। অবশ্যই তোমরা এটা বাইকার্বনেটের কেসটা বাড়িতে করে দেখতে পারো, কিন্তু পটাশিয়াম ফেরোসায়ানাইড এটা তোমরা বাড়িতে পাবে না। এটা একমাত্র কেমিস্ট্রি ল্যাবরেটরিতেই করতে পারা সম্ভব। আশা করা যায় তোমাদের বোঝাতে পেরেছি। যদি কারো কোনো কনফিউশন থাকে তাহলে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারো। এবং আজকের মতো এক্সপেরিমেন্ট এটুকুনি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো লাইক করে শেয়ার করে আমার পাশে থেকো। তো সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। বাই।